কেউ কারোর জন্য আটকায় না, কারোর জন্যই দুনিয়া থেমে থাকে না, কারোর জন্যই না, কারোর জন্য কেউ থামে না। দুনিয়া নিয়ে আপন গতিতেই চলতেছে। ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু একটা নির্দিষ্ট গন্তব্যের দিকেই চলতেছে। আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর সমস্ত সৃষ্টি। অতএব কারো জন্য, কারো হাসি, কারো কান্না, কারো মৃত্যু, কারো জন্মগ্রহণ, কোনো কিছুতেই পৃথিবীর ঘন্টা, মিনিট, সেকেন্ড থামে না। মরলেও ঘড়ির কাঁটা চলে, বাচ্চা জন্ম নিলেও ঘড়ির কাঁটা চলে, এবং আমরা আমাদের নির্দিষ্ট সময় পার করে প্রতিনিয়ত চলেই যেতে হবে, এটাই স্বাভাবিক। এই জন্য কেউ সেজদা দিতে দিতে যদি আব্দুল কাদের জিলানিও হয় তারও মৃত্যু হবে। কেউ যদি নাফরমানি করতে করতে, অসভ্যতা করতে করতে ফেরাউন নমরুদ হয় তারও মৃত্যু হবে। এটা সহজ বিষয়। কোনো ঘন্টা, মিনিট, সেকেন্ড থেমে থাকে না। শনিবার রবিবার হয়, রবিবার সোমবার হয়, জানুয়ারি ফেব্রুয়ারি হয়, রাত দিন হয়, দিন রাত হয়, সকাল দুপুর হয়, দুপুর বিকাল হয়, এই ঘুরতেই আসে, চলতেই আসে, চলতেই আসে। এই জন্য সব ছেলে তোমাদেরকে বল, তোমার জন্য তুমি মনে রাখতে হবে, এই পৃথিবীর কেউ তোমাকে না চিনলেও তোমার তো নিজেকে চিনা উচিত। সবার জন্য এটা উচিত, আমি, আপনি, সবার জন্য আত্ম উপলব্ধি বড় নিয়ামত। আমি আমাকে চেনা, আমি আসলে মানুষ না জানোয়ার। যদি মানুষ হয় তাহলে পার্থক্য কি জানোয়ারের সাথে? 2 নম্বর হলো আমি কি মুসলমান না অমুসলমান। যদি আমি মুসলমান হই তাহলে অমুসলমানের সাথে আমার পার্থক্য কি? শুধু মুখে আমি বলছি আমি মুসলমান, এতটুকুই যথেষ্ট। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা বলেন মক্কার কিছু বেদুইন মানুষ নবীজির সামনে আইসা বলতো মুহাম্মদ আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। আল্লাহ তাআলা বলেন আপনি তাদেরকে বলে দেন যে না, তোমরা ঈমানদার নও। আমি আল্লাহ বললাম তোমরা ঈমানদার না, বরং তোমরা এতটুকু বলতে পারো যে আমরা বাহ্যিকভাবে ইসলামের আনুগত্য স্বীকার করছি, মানে পরিচয় দিচ্ছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই, আল্লাহ বলছে। তার মানে এটা নিয়ম, শেকড় যত গভীর হয় গাছের, ডালপালা তত মোটা হয়, ছড়ায়ে পড়ে। যে গাছের শিকড় যত দুর্বল, ওই গাছের উচ্চতা এবং চারিদিকে ছড়িয়ে পড়া ডালপালা তত দুর্বল। তো শেকড় গভীর হইলে ডালপালাও বড় হয়, মজবুত হয়, ছড়িয়ে পড়ে। তো যার কলিজার ভিতরে ঈমান যেমন, তার বাহ্যিক চেহারা, সুরত, চলন বলন, বাহ্যিকভাবেও তার ইসলাম ততটা ছড়িয়ে পড়ে। এটা দেখলেই বোঝা যায়, চুল দেখলেই বোঝা যায় তার কলিজায় ঈমান আছে না নাই। সেজদা দেখলেই বোঝা যায়, নামাজের সময় দেখলেই বোঝা যায় যে তার মধ্যে ঈমান আছে না নাই। হালাল হারামের সামনে আসলেই বোঝা যায় তার মধ্যে ঈমান আছে না নাই। নারী সামনে আসলেই বোঝা যায় তার মধ্যে ঈমান আছে না নাই। পাক নাফাকের প্রশ্ন আসলেই বোঝা যায় ঈমান আছে না নাই। এটা প্রতি মুহূর্তেই পরীক্ষা চলতেছে, আর প্রতি মুহূর্তেই প্রমাণ হইতেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আমি আল্লাহ প্রত্যেক যুগে যারাই নিজেদেরকে মুমিন পরিচয় দিয়েছে আমি তাদেরকে পরীক্ষা নিয়েছিলাম, আর পরীক্ষা নিয়েই আমি জেনেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। দাবিদার তো অনেক, কিন্তু কে আসল মজনু আর কে নকল মজনু এটা পরীক্ষার মাধ্যমেই প্রমাণিত হয়েছে। ঠিক এটাই বাস্তবতা। তোমরা মনে করো একেবারে সব ছেলে একবারে তোমরা মনে করতেছো উল্লাস, নাচো, ফুর্তি করো। আরে বেটা, তুমি একেবারে 4 রাস্তার মোড়ে লাফাও। মনে করো তোমার
1 বছরে না 10 বছরে কেউ তোমার একটা শব্দ কিছু বলে নাই যে আমি আমার এই নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুল, চেহারা, কোনো কিছুর ব্যাপারে কেউ কিছু বলে নাই আমি আমার মতোই। এটা মনে করো না সৌভাগ্য, এটা দুর্ভাগ্য। মানুষ তাকেই বলে যাকে কেউ গড়তে হয়। মানুষের বাচ্চা আর ছাগলের বাচ্চা একরকম না, মানুষের বাচ্চা আর গরুর বাচ্চা একরকম না। গাভীর বাচ্চা ঘাস টাস খাইয়া দৌড়াইয়া এমনি এমনি বড় হয়ে যায়, কারণ তার আখলাক, চরিত্র, শিক্ষা, দীক্ষা, ভদ্রতা, আচরণের কোনো প্রশ্ন নাই, আর শুধু ঘাস খাইতে লেগেছে। কিন্তু মানুষের বাচ্চা শুধু ভাত খাবে আর পেশাব করবে, পায়খানা করবে, আর ঘুম যাবে, ঘুমের তুইটা আবার লাফাবে। এইটা কোনো মানুষের বাচ্চা বলে না। এটা মানুষের বাচ্চা হলেও তার শিক্ষা আছে, দীক্ষা আছে, আদব আছে, আখলাক আছে, চাল চলন শেখানোর বিষয় আছে, সব কিছু ভিন্নতা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি আদম সন্তানকে আমার সমস্ত সৃষ্টির উপরে সম্মানিত করেছি। ওদের সকল সৃষ্টির চাইতে ভিন্ন। মানুষকে গরু ছাগলের মতো না, বরং মানুষ ভিন্নতা আছে। তাকে আল্লাহ তাআলা সব কিছু শিখাইছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব, পায়খানা, অজু, গোসল, আহার, নিদ্রা, হাঁটা চলা, খাদ্য খাবার, 24 ঘন্টা যা কিছু জীবনের একটা নিঃশ্বাস কেমনে ফেলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও উম্মতকে শিখাইছে। কারণ মানুষ শিখতে হয় কারো হাতে, মানুষ গড়তে হয়, নিজেকে সাজাইতে হয়, কারো তত্ত্বাবধানে নিজেকে গড়ে তুলতে হয়। এই জন্য আমি সব সময় বলি, অনেক ছেলে পেলে আছে, অনেক রসিকতা করে, দুষ্টামি করে অনেক মজা পায়। মনে করেন কোনো একজন বয়স্ক লোক, কোনো একজন আলেম, বা কোনো একজন দাড়ি টুপিওয়ালা মানুষ, অথবা কোনো একজন মা বোন পর্দানশী, তারে একটা বিদ্রুপ করতে পারলে হে খুশি যে দেখছ কইছি, হ্যাঁ হে মনে করছে আমি একটা বিরাট কাজ করছি, চালাকি করছি, একটা বুদ্ধিমানের কাজ করছি। বেটা আহম্মক, বরঞ্চ খবর নিলে বুঝবা যে তোমার উপরে আল্লাহর লানত, এই কারণে তুমি আল্লাহর থেকে বিমুখ, তোমার উপরে অভিশাপ মূলত। হ্যাঁ, এই জন্য তোমার হালাত এমন, এই জন্য তোমার হালাত। তোমার 365 দিনে 1 বছরে এমন একজন কেউ জোটে নাই যে তোমারে একবার মনে করাই দিবে যে কিরে আব্বা ফজরের নামাজ পড়তি না। এই কথাটুকু বলবে, তোমার এটা দুর্ভাগ্য, এমন একজন মানুষ জোটে নাই তোমার কপালে। তোমার 24 ঘন্টা পার হইয়া এখন তোমার ঘুমের টাইম, রাত 12টা, তোমারে কেউ একজন মানুষ তোমার কপালে জোটে নাই যে তোমাকে জিজ্ঞেস করবে যে বাবা আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা। এই কথাটা জিজ্ঞাসার মতো একজন মানুষ তার কপালে নেই।